হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটিভেশনাল চ্যানেল। আমি স্বপন কুমার মান্না। আজকে একটা মূল্যবান টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যা আপনাদের জীবনে কাজে লাগতে পারে। আমাদের শরীরে যে আত্মার অস্তিত্ব আছে তার প্রমাণ কি, এই নিয়ে আজকের আলোচনা। চলুন তাহলে আলোচনার মূল অংশে চলে যাই। সূর্য এক জায়গায় অবস্থিত, কিন্তু তার আলো গোটা ব্রহ্মাণ্ডকে আলোকিত করে। কিসের সাহায্যে? না, তার রশ্মির সাহায্যে। ঠিক তেমনি আমাদের অনুসাদৃশ্য যে আত্মা জীবের শরীরে অবস্থান করছে এবং চেতনার দ্বারা সমস্ত শরীরকে আলোকিত করছে। সূর্য রশ্মি যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, ঠিক তেমনি চেতনাই হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। আমরা যখন দিনের বেলা আকাশে সূর্যকে দেখি, সূর্যের আলো পাই, কিন্তু হঠাৎ দেখা গেল সূর্যটাকে মেঘে ঢেকে দিয়েছে, সূর্যকে আর দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি এবং সেটা মনে করি এখন দিন। তাই সূর্যকে না দেখলেও আমরা সূর্যের অস্তিত্বকে অনুভব করতে পারি, এটা দিনের বেলা, এটা রাত্রি নয়। ঠিক সেই রকম আমরা আত্মাকে না দেখতে পেলেও চেতনার দ্বারা আত্মার অস্তিত্বকে অনুভব করা যায়। আবার ভোরের বেলা যখন আকাশে সূর্য উদিত হয়, সূর্যকে দেখতে পাই না, কিন্তু সূর্যের আলো দেখে মনে হয় যে আকাশে সূর্যের উদয় হয়েছে। তাই সূর্যকে না দেখেও সূর্যের আলোর অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ সূর্যের আলোটাই সূর্যের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। ঠিক সেই রকম আমাদের চেতনাটাও আত্মার অস্তিত্বের প্রমাণ দেয়, সেটা মানুষ হোক বা সকল জীবজন্তুই হোক। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব যে যখন কেউ মারা যায়, ধরুন একজন বাবা মারা গেছেন, হাসপাতালের বেডে শুয়ে আছে, মারা গেছেন, তার ছেলে তার পাশে বসে আছে। তো ছেলেটি কাঁদছে যে আমার বাবা চলে গেলেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে উনার বাবা কোথায় চলে গেলেন? উনার বাবা তো উনার পাশে শুয়ে আছেন, তাহলে কে চলে গেলেন? চলে গেলেন আত্মা, অর্থাৎ আত্মার দ্বারাই শরীরে চেতনা থাকে। তাই চেতনাটাই হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। এবারে আরেকটা উদাহরণ দিই। আমরা কি বলি? আমরা শরীরের চোখ আছে, আমার চোখ, আমার হাত, আমার পা, আমার মাথা, এগুলোর সাহায্যে আমরা দেখি। চোখের সাহায্যে আমরা দেখি, মাথার সাহায্যে আমরা বিচার বিবেচনা করি, হাতের সাহায্যে আমরা কাজ করি, পায়ের সাহায্যে আমরা চলাফেরা করি। কিন্তু এই যে প্রত্যেকটি অঙ্গ, এইগুলো শরীরের এক একটি যন্ত্র। এই যন্ত্রগুলো একা একা কোনো কাজ করতে পারে না। শরীরের মাধ্যম দিয়ে
এগুলিকে অনুভব করা যায় দেখার মাধ্যমে, কাজ করার মাধ্যমে, বিচার বিবেচনা করার মাধ্যমে। যখন কেউ মারা যায় তার শরীরের মধ্যেও তো চোখ আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, কিন্তু সেগুলো আর তখন কাজ করে না। তাহলে এখান থেকে বোঝা যায় যে চেতনা না থাকলে আমাদের শরীর মৃত বলে গণ্য হয়, পচন সৃষ্টি হয়। তাই চেতনাটাই হচ্ছে শরীরে আত্মার লক্ষণ। আমরা শীতকালে যখন হাতে দস্তানা পরি, সেই দস্তানা কিন্তু একটি জড় বস্তু, কিন্তু সেই দস্তানাকে যখন আমরা হাতের মধ্যে প্রবেশ করিয়ে নিই এবং আঙুলগুলো নাড়াচাড়া করি, তখন আমরা বাইরে থেকে মনে হয় যে দস্তানা মধ্যে প্রাণ আছে, দস্তানা নড়ছে, কিন্তু আসলে দস্তানা জড়। ভেতরের আঙুলগুলো তাকে নাড়াচ্ছে। ঠিক সেই রকম আমাদের শরীরের মধ্যে আত্মা অবস্থিত। সেই আত্মা তার চেতনার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে। তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। কোনো এক জায়গায় স্টেজে নাচের অনুষ্ঠান হচ্ছে, কম্পিটিশানের নাচ, তার মধ্য থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করা হয়। নাচ হচ্ছে, একদিকে জাজেরা বসে আছে, তারা নাচ চোখের মাধ্যমে দেখছে, অপরদিকে সেই নাচ ভিডিও ক্যামেরা করা হচ্ছে লেন্সের মাধ্যমে। তাহলে ভিডিও ক্যামেরা লেন্সের মধ্য দিয়ে রেকর্ডিং করছে, আর জাজেরা চোখের মাধ্যমে সেটা অনুষ্ঠানটা উপভোগ করছে এবং অনুভবও করছে। তো অনুষ্ঠান শেষের পরে যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করা হলো, মানুষ অর্থাৎ জাজেরা তার চোখের সাহায্যে নাচের বিভিন্ন দিক, তার ছন্দ, তাল সব কিছু মিলিয়ে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করে ফেলল। কিন্তু ভিডিও ক্যামেরাটিও সে সমস্ত অনুষ্ঠানটি রেকর্ডিং করে রেখেছে, সে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করে দিতে পারবে না বা পারে না। এর কারণ মানুষের মধ্যে চেতনা আছে, সেই চেতনার দ্বারা সে নাচের দৃশ্য অনুভব করেছে, তার তাল, ছন্দ সব কিছু অনুভব করেছে। সেই অনুভবের কারণেই সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচন করতে পেরেছে। কিন্তু ভিডিও ক্যামেরাটি সেটা করতে পারেনি, তার মধ্যে কোনো চেতনার বিকাশ নেই। তাই মানুষের মধ্যে চেতনার বিকাশটাই মানুষের আত্মার অস্তিত্বের প্রমাণ। কিন্তু যেহেতু ভিডিও ক্যামেরার মধ্যে কোনো চেতনা নেই, তাই ওখানে কোনো ভিডিও ক্যামেরার আত্মাও নেই। তাই চেতনাই হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। এই পর্যন্ত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।